গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়ির কাঁটা এখন এই সন্ধ্যে 6:30 বাজে। এখানে একটু মাখন পাউরুটি করে নিচ্ছি, তিশানকে দেবো। আর তার মধ্যে আমিও দুখানা নিয়ে নেবো। আর এখানে দেখুন একটুখানি চিকেন কিমা আনা হয়েছে, কিমা না, ছোটো ছোটো করে পিস করে আনা হয়েছে। তন্ময় বিকেলবেলা ফোন করে বলছে যে একটু চিকেন রোল করবে, তাহলে মাংস নিয়ে আসো। বললো আমি আসার সময় যাওয়ার সময় নিয়ে যাচ্ছি। তো মাংসটা এনে দিয়েছে। এবার ময়দাটা মেখে রাখবো, মাংসটা একটুখানি ঘন্টাখানেক মাখিয়ে রাখবো। মাংসটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু লেবুর রস থাকে তো বেশিক্ষণ লাগে না। তো ওই এক চিকেন রোল করব ডিম দিয়ে, একদম মোটা মোটা করে দুটো করে হবে। 4 জনের জন্য 8খানা করবো। আর যেহেতু গরম গরম করবো তাই তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। তো হট করে এক চিকেন রোল খেতে ইচ্ছা হলো, সেইবারে করেছিলাম। দারুণ হয়েছিল, দারুণ, পুরো দোকানের থেকেও সুন্দর হয়েছিল। চলুন মাংসটা আগে মাখিয়ে রেখে দিই ঘন্টাখানেক। মাংসটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর একটু বেশি করে লেবুর রস দিচ্ছি, টক টক দেখবেন খেতে না বেশ ভালো লাগে। আর এইবারে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। মিক্সির মধ্যে আদা রসুন পেস্ট করলাম, কারণ আদা রসুন পেস্ট ফ্রিজে ছিল না, ছিল অল্প একটু ছিল, কিন্তু ওইটাতে হতো না। আর এইবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এক চিকেন রোল করব, মোটা মোটা করে করব, দুটো করে খাবো, একদম পেট ভরে যাবে। এই রোলগুলো বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম 400 থেকে 450 টাকা নেবে, সেখানে আমার 200 টাকাও লাগবে না, আমার 8খানা রোল হয়ে যাবে। তার উপরে মোটা মোটা করে করব। আর ঘরে করব মানে বুঝতেই পাচ্ছেন, সব কিছু পরিমাণে বেশি দেবো। দোকানে তো এইটুকু মাংস দেয়, মানে মুখেও লাগে না, মনেও লাগে না। এইবারে আমি চাটা খাই। মাংসটা মাখিয়ে নিয়েছি। আর এই দেখুন অর্ধেক পাউরুটি কামড় কেটেছিল, ঘন্টাখানেক মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এইবারে চলুন এই ফ্রাই প্যানটার মধ্যে বসাচ্ছি, বেশ ছড়ানো তো, সুন্দর ভাজা হবে। আর এই দেখুন চাপা দিয়ে দিলাম, চারদিকে তেল পুরো ছিটকে যাচ্ছে একদম। এইবারে একদম আস্তে গ্যাসটা দিয়ে দেবো, দিয়ে এইবারে ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর এইবারে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, একসাথে দিয়ে ভালো করে মাংসটা কষাবো। আর দিলাম অল্প করে কাঁচা লঙ্কা কুচি। চলুন এইবারে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। আর লেবুর রসটা দিয়েছি তো কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, আবার গরম মশলা দিয়েছি, আরও সুন্দর গন্ধটা বেরোচ্ছে। এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এই যে ডিম নিয়ে নিয়েছি, আর এখানে মাংসটা না একটু বেশি ছোট করে ফেলেছে, সে যাই হোক, রোলে দেবো তো অসুবিধা হবে না। আর এইখানে এই যে পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কাটা অল্পই কেটেছি, কারণ তিশান খাবে না, আর মাও খুব বেশি দিতে মানা করে। আর এখানে এই যে 8টা লেচি বড় বড় করে করেছি, একদম ছাঁকা তেলে ভাজবো। আজকে রোল করে মেডেল পুরস্কার নেবো। সব হয়ে গেছে, এখন করবো না, এখন 8:45 বাজে। আর তিশান দেখুন সমানে রান্নাঘরে ঘুরছে। চলুন এবার রোলগুলোকে সব সাজিয়ে নিই। তবে তন্ময়েরটা কিন্তু এখন করব না, ও তো বললো 10:30 করে তুমি করবে, মানে ও ওঠার 10 মিনিট আগে আমাকে বলবে বলেছে, কারণ এই তো গরম গরম ছাড়া খেতে পারবে না। আমাকে আবার বলছে তুমি আবার করে রেখে দিচ্ছ নাকি। ও বলেছে 10:30টার পরে খাবে, মানে 10 মিনিট আগে আমাকে বলবে, আমি গরম গরম ভেজে দিয়ে দেবো। এখন তিশানেরটা করে নিচ্ছে। আর এই পরোটাটা এত হলুদ হয়েছে কেন বলুন তো? ওই যে ফ্রাই প্যানের মধ্যে মাংসটা করেছি না, ওই জন্য এত হলুদ লাগছে। চলুন তিশানেরটা এবার সাজিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি, শসা কুচি, দিলাম মাংস, এইবারে দিচ্ছি একটু অল্প করে লেবুর রস, এইবারে সস দিয়ে দেবো। আর তিশানের দুটোতে আমি না ডিম দেবো না, একটা ডিম ছাড়া করব, আর একটাতে তো ডিম দিয়েই দিয়েছি। এবারে দিলাম একটু বিট নুন, ব্যাস হয়ে গেছে। আর আজকে মনে হয় তিশানের একটা গোটা খাতা শেষ হয়ে যাবে, কারণ 8খানা পৃষ্ঠা লাগবে, বুঝতেই তো পারছেন। আর বড় বড় খাতা থেকেই বললাম ছিঁড়ে দে আমাকে। এই দেখুন এইটার মধ্যে ডিম দিইনি, শুধু ডিম ছাড়া অল্প মাংস, লেবুর রস সব কিছু দিয়ে করে দিলাম, কারণ ও 2খানা ডিম না সহ্য করতে পারবে না, এমনিতে অ্যালার্জি হয়েছে তো, আরও দানা দানা ভর্তি হয়ে যাবে। ওকে দিয়ে দিই, এবারে মাকেও একটা ভেজে দিয়ে দেবো। আর আমি না 2খানা মনে হচ্ছে খেতে পারবো না, খেয়ে আগে দেখি, যদি পেটে জায়গা থাকে তাহলে আবার একটা করব। চলুন এবারে মাকে করে দিয়ে দিই। তবে মা পিছনে বসে বলেই দিল আমাকে যে বৌমা আমার জন্য কিন্তু একটা করবে, আমি 2টো খেতে পারবো না। আমিও জানতাম যে মা 2টো খেতে পারবে না, কিন্তু তবুও আমরা 2টো করে খাচ্ছি, তাকে কি বলা যায় যে আপনি একটা খান, যদি তার পেটে জায়গা ধরে তাহলে নিশ্চয়ই আবার একটা করে দেবো। ওই জন্য আমি কিছু বলিনি, আমাকে তার আগেই বলে দিল যে তুমি একটা করো আমার জন্য। আর দেখছেন কত মোটা মোটা করে করেছি, এইরকম দোকানে করে দেবে বাবা, 1 ফোঁটা মাংস দেয়, মাংস তো মুখেও পড়ে না, আমাদের এই সামনে থেকে আনে, এই
টুকরো 2 টুকরো মাংস থাকে জানেন। তন্ময় আবার তিশানকে বলবে, কিরে তোর মাংস কোথায় রে, এটা চিকেন রোল না এগ রোল? আর মাকে যেহেতু একটা করে দিচ্ছি তো একটু বেশি করে মাংস সব কিছু একটু পরিমাণে বেশিই দিলাম, কারণ একটা খাবে তো একটু বেশি করে পরিমাণে না দিলে না পেট ভরবে না, ওই জন্য সব কিছুই একটু বেশি বেশি করে দিয়েছি। আমরা 2টো খাবো তো আমাদের পেট ভরে উপচে পড়বে। চলুন আমার আর মায়ের হয়ে গেছে, খেয়ে নিই। রাত্রির এখন 11টা বাজতে যায়, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখুন, ভালো মন্দ খেলে কি হবে, এই কাজগুলো কে করবে? যে যার সে তার খেয়ে তো সব বিছানায় উঠে পড়লো। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন সকাল, মঙ্গলবার সকালবেলা। এই সকাল বলতে বেলা হয়ে গেছে, আর এখানে চা খাওয়া হয়ে গেছে, কাপ পড়ে আছে বুঝতে পারছেন। তন্ময় কাজে বেরিয়ে গেছে, ও তো 8টা থেকে 8:30, খুব জোর 9টার ভেতরেও বেরিয়ে যায়। আজকে সকালে রান্না বান্না করিনি, খেতে আসবে বলেছে। তো চলুন বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে এবারে সংসারে টুকটাক কাজ আছে সেগুলো করে নিই। গতকালকে জামা কাপড়গুলো গোছানো হয়নি, তো ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এখন যে জামা কাপড় যে জায়গাগুলো রাখছি ওই জায়গাগুলো এত মানে অগোছালো হয়ে গেছে কি বলবো, মানে একটার উপরে একটা। তন্ময় তো একটা গেঞ্জি টানবে 4খানা গেঞ্জি ফেলবে জানেন, এই নিয়ে ওর সাথে আমার সকালবেলা অশান্তি লেগে যায়। আর তারপরে ফাইনালি আমিই জিতে যাই। চলুন কয়েকটা জামা কাপড় ছিল গুছিয়ে নিয়েছি, এবারে যেখানে খুশি রেখে দিই, কারণ আর ভাল লাগছে না। এই কদিন আগে দেখলেন তো ওয়ার্ড্রপটা গোছালাম, আর একটা মানে টাকা দিয়ে ওয়ার্ড্রপ কিনেও সেটাকে দেখছেন তো কি অবস্থা। মাকে দিয়েছি, মা বলছে কি জানিস, মানে দাঁড় করিয়ে রেখেছি, ক্লিপগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে। আসলে বললাম না ভেঙে গেছে। এখানে কাটাকুটি করতে বসে গেছি। আজকে ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব, আর তার সাথে পেঁয়াজ কলি আলু ভাজবো। আর আমার জন্য কিছু একটা করব, দেখি কি করি। এখানে চালটা ভিজিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কলি আলু কেটেছি, একটু বেশি করেই কাটলাম। আমি তো খাবো না, ওরাই খাবে, তবে ভাজলে জানি না অল্প হয়ে যায়। আর ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আদা রসুন গতকালই তো বেটেছিলাম মানে মিক্সিতে পেস্ট করেছি। আর ডিমের ঝোলের আলু, পেঁয়াজ, টমেটো আর ফুলকপি, ব্যাস। ডিম আলু দিয়ে একটা ঝোল হবে, পেঁয়াজ কলি আলু ভাজা হবে। আর আমার ভাবছি একটু শিম আলু সিদ্ধ করব। চলুন ঢাকা চাপা দিয়ে দিই। ডিমটা এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে আলুটা বসিয়ে দিই। ভাতটা লাস্টে বসাবো, কারণ সরু চাল তো তাড়াতাড়ি হয়ে যাবে। তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর এখন জানেন ফুলকপি একদম পুরো ছাকা তেলে ভাজি না, আগে কি করতাম লাল লাল করে ভাজতাম। এই তো 2-4 দিন ছাড়া ছাড়া ফুলকপি খাওয়াই, অত তেল দিয়ে ফুলকপি ভাজলে জানেন তো আমার তেল বেশি দিন যায় না। আর তার থেকে বড় কথা হচ্ছে তেলগুলো না লাস্টে পুরো একদম ভেসে থাকে, একদম মানে ঝোলের ওপরে। অত তেল খাওয়া ভালো নাকি। আর এই দেখুন ভেবেছিলাম এই কড়াটার মধ্যে রান্না হয়ে যাবে, কিন্তু দেখছি না, ঝোল ডিম আলু দিয়ে একদম উপচে পড়বে। তাই জন্য ননস্টিক কড়াটার মধ্যে বসিয়ে দিচ্ছি। এইবারে আদা রসুন বাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষিয়ে ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। আর লাস্টে একটু ধনেপাতা আছে, ধনেপাতা দিয়ে দেবো। আর আজকে যেহেতু মঙ্গলবার লোন দিতে যেতে হবে, তাই জন্য আরও একটু তাড়াতাড়ি করছি জানেন তো, না হলে বৌদি এসে আবার বসে থাকবে আমার জন্য। এখানে ডিমের ঝোলটা একটু ফুটুক, কারণ আলুগুলো বেশি সেদ্ধ করিনি, অল্প অল্প একটু কাঁচা আছে। আর ফুলকপিটাও সিদ্ধ হবে। এখানে তিশানের ম্যাগি করলাম, পুকুরের জল, দেখছেন এরকম ম্যাগি কে খায় কি জানি বাবা, খালি বলবে মা জল দাও জল দাও জল দাও জল দাও করবে। আর আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এই যে ঘর মুছবো, তার আগে মুড়িটা খাই, মুড়ি খাবো, চানাচুর দিয়ে মুড়ি খাবো। এই যে মুড়ি নিয়ে নিয়েছি। চলুন বাসনগুলো মাজতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। আর ভাতটা এবারে গ্যাসটা অন করে দিই,
কারণ প্রতিদিন না ভাত দেখছি একটু গলে গলে যাচ্ছে। এই চালটা খুবই সরু, 15 মিনিটে ভাত হয়ে যাচ্ছে। কখন যে কিরম চাল দেয় কি জানি। এখানে ডিমের ঝোল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, বাসনগুলো মেজে নিয়েছি। আর ব্রেকফাস্টের বাসন কটা পড়ে আছে। ওই যে ভাত, এখানে পেঁয়াজকুলি আলু ভাজা, আর এই হলো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। আর এই দেখুন অর্ধেক সব পেকে গেছে, তবে আমাকে না ঠকিয়ে দিয়েছে। আমি বলেছিলাম যে ধনেপাতা দিন 10 টাকার, আর নিচে অর্ধেক এই পাকাগুলো আর ওপরে সবুজগুলো দিয়েছে। কি মানুষকে বিশ্বাস করব বলুন তো? হ্যাঁ, 100 টাকার ওপরে বাজার নিলাম, তারপর আমি ভাবলাম ধনেপাতা নেই, তাহলে একটু বেশি করে ধনেপাতাটা নিয়ে নিই। আমি বললাম 10 টাকা দাও। এবার আমি তো জানি না, ও তো গোছা ধরে ঢুকিয়ে দিয়েছে প্যাকেটে। তারপরে যখন খুলছি দেখছি পুরো পাকা, ভিতরে ভর্তি কয়েকটা সবুজ পাতা। আবার মাকে বললাম যে আপনি একটু ধনেপাতা নিয়ে আসুন, গতকাল 1 প্যাকেট ধনেপাতা এনেছে। চলুন এটা একটা গামলায় ঢেলে রাখি। আর ওই ঘরটা মোছা হয়ে গেছে। এখানে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন সব মাজা হয়ে গেছে, শুধু এই ঘরটা মুছলে ব্যাস হয়ে যাবে। এখন বাজে যায় প্রায় 11টা 10। এবার বাথরুমে গিয়ে কাচাকুচিগুলো করে নিই। চলুন এটা মিলে দেবো। সব পরিষ্কার করলাম, গতকাল সেই রোল করেছিলাম না, তেল তেল ছিটিয়েছিল একদম, সব ভালো করে মুছলাম। আমার স্নান হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, আর রেডিও হয়ে গেছি। ছোটো বৌদি ওই ঘরে বসে আছে, চলে যাবো, 12টা বাজতে যায়। আর তিশানকে বললাম তুই স্নান করে পুজোটা দিয়ে দিবি, আমি ফোনটা ঘরেই রেখে যাবো। ও থাক, শুধু শুধু গিয়েই বা কী করবে, শুধু শুধু সে বসেই থাকতে হবে। তো চলুন। আর গরম লাগছে কীরকম, ঠান্ডা হলে চান করেছি তবু কিছু মনে হচ্ছে না, গরম লাগছে। চলুন সব কাচাকুচি করে মিলেও দিয়েছি, সব কাজ হয়ে গেছে। আজ একটু বাথরুমটাও পরিষ্কার করলাম, ওই লাল ড্রাম, লাল মগ, বালতি সব সুন্দর করে মাজা ঘষা করেছি। বাথরুমে ঝুলটা একটু ঝাড়লাম, সময় ছিল ওই জন্য ভাবলাম করে নিই। যাক চলুন, হয়ে গেছে। রান্নাঘরও তো এখানে পরিষ্কার করে নিয়েছি, এসে খালি খাবো, ঢিস করে শোবো। বৌদি এখানে রেডি হয়ে বসে আছে, তিশান একটা বল নিয়ে। এবার শুধু ওই বলটা যদি ডেনে যায় কিরম মারবো। চলো বাড়ি চলে এসেছি, তিশান পুজো দিয়ে দিয়েছে। আজকে এত কম ফুল দিয়েছে কেন? আর দেখুন কত জল ফেলেছে, দেখুন খালি এইখানটা যেহেতু বারবার মোচা হয় না তো দেখুন সাদা হয়ে আছে, আর এইখানটা যেহেতু বারবার মোচা হয় এখানটা লাল টকটক করছে। ওর স্নান হয়ে গেছে, এখন বাজে 1:15, একটু পরে খাবো। আর এখানে সব বোতল বালতি রেডি করে রেখেছি, গেলাম দুজনে জল আনতে, জলটা চলে গেল, ব্যাস হয়ে গেল গল্প। চলুন এখন একটু ভিডিওটা এডিট করি। আর রান্নাঘর তো পরিষ্কার করে রেখেই গেছি। গুড ইভিনিং, সন্ধে এখন 7টা বাজতে যায়। তন্ময় চলে এসেছে। আর এখানে গতকালের 2টো লেচি আছে, ময়দা রোল করেছিলাম, তো ময়দাটা একটু বেশি হয়েছে, তো তন্ময়কে একটা করে দিই আর তিশানকে একটা করে দিই। আর এখানে অল্প একটু মাংসও পড়ে আছে, সন্ধেবেলার ভালোভাবে টিফিনটা হয়ে যাবে। আর তিশান পার্কে গিয়ে পা কেটে ফালা ফালা করে এসছে, কেটে না ওই কাটা জায়গাটার মধ্যেই আবার লাগিয়ে এসছে, চামড়া পামড়া তুলে এসেছে একদম, প্যান্টের ব্যথা লেগে কি অবস্থা। যাই হোক চলুন তন্ময়কে আগে এটা করে দিই। আর একটা লেচি আছে, তিশানকে করে দেবো, কিন্তু ওকে ডিমটা দেবো না, কারণ গতকাল প্রায় 1খানা না 1.5খানা ডিম খেয়েছে। দেওয়া তো উচিতই না, তবু কালকে ওকে আমি দিয়েছি। আমার এখনও চা খাওয়া হয়নি, খালি করেছি, সন্ধে দিয়েছি, জামা কাপড়গুলো তুলেছি, এই টুকটাক কাজই করেছি। এখন রাত 9টা বাজতে যায়, টিউশন পড়তে বসেছে। বললাম না সারাদিন পর ওর ঠিক রাত্রিবেলা পড়া মনে পড়ে। আর বিকেলবেলা পার্কে গিয়ে পাটা কি করেছে চলুন আপনাদের দেখাই। এই দেখুন, দেখছেন এই হাঁটুটা? দেখি, এই হাঁটুটা তো হয়েছিল মলম দিতে, ওয়াশ করতে, ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে। আর এইটা অল্প হয়েছিল, এটা পার্কে গেছিলো, ছাল বাকড়া তুলে নিয়ে এসছে। আমার মনে হচ্ছে কি এখন ঠাস ঠাস করে দুবেলা 2খানা থাপ্পড় মারি। আমি সকাল থেকে বহুবার বললাম পার্কে যাস না, শুনলো না। গেছে 4:30 5টার দিক করে এসছে, ওইরকম পুরো রক্ত ভর্তি হয়েছিল। আমি আবার ওই তেলটা দিয়ে
ওয়াশ করে দিলাম, তারপরে আবার মলম লাগাতে এখন ঠিক আছে। ব্যথা করছে? এই মলম আর ওষুধ না খুব ভালো দিয়েছে। একটা ওষুধ শেষ হয়ে গেছে তো, একটা ওষুধ শেষ হয়ে গেছে, এইটা আর বাকি আছে। এটাই ব্যথার ওষুধ না রে? তোর কপাল ভালো যে ব্যথার ওষুধটাই এখনও বেঁচে আছে। একটা ওষুধ শেষ হয়ে গেছে, এইটা ব্যথার ওষুধ অর্ধেক করে তো, এখানে অর্ধেক আছে তো, রাত্রে এটা খেয়ে নিবি। এই তুলো দিয়ে দিয়ে ভালো করে ওয়াশ করে দিলাম। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা চিন্তা রুটির সাথে কি তরকারি করব। তবে এখন তো অনেকটা তবু নিশ্চিন্ত, কারণ প্রতিদিন ওই রুটিটা হচ্ছে। তন্ময় যে এই যে রুটি খাওয়া শুরু করেছে, এটা যে আমার কত বড় পাওনা আপনাদেরকে কি বলবো। আপনারা হয়তো ভাবতে পারেন বাবা সুপ্রিয়া সামান্য রুটি তো খাচ্ছে, এটা আবার পাওনার কি আছে। কিন্তু কি বলুন তো, মানে ও তো রুটি খেত না, সেখানে ও হট করে রুটি খাওয়াটা ধরেছে। একদিন না আমি ঘুগনি করেছিলাম সেদিনকে, তো ওকে আমি গিয়ে বলছি, ও গেম খেলছিলাম, যে কী গো দুটো রুটি খেয়ে নাও না, তাহলে আর মুড়িটা খেতে হয় না, ঘুগনি দিয়ে রুটি তো ভালোই লাগে। ও তখন হট করে রাজি হয়ে গেল, আর আমাকে বলছে কি, তাহলে এক কাজ করো আমার জন্য দুটো রুটি রেখে দাও, আমি আর মুড়ি খাবো না। ওই যে দুটো রুটি খাওয়া শুরু করলো, তারপরে তিনটে, তারপরে এখন তো 4টে রুটিও খেয়ে নেয় এক এক সময়, তরকারি যদি ভালো হয়। কিন্তু রুটি খাওয়া ধরলে কি হবে, ওই যে রুটির সাথে কি তরকারি করব ওই চিন্তা করতে করতে আমার মাথার অর্ধেক চুল উঠে আমার টাক পড়ে যাচ্ছে একদম। জানেন এমনি তো প্রতিদিন চুল উঠছে, তার মধ্যে এইসব বাড়তি চিন্তা ঢুকে গেছে, আরও সব মানে চুল উঠে একবারে টাক হয়ে যাচ্ছে মাঝখানটা। আর এই দেখুন এই কালো ফ্রাই প্যানটাতে আজকে রুটি করতে হচ্ছে, যেটা নতুন ছিল ওটা না নোংরা হয়ে বেসিনে পড়ে আছে, আবার মাজবো, তাই এটাকেই বার করলাম। দেখছেন তো, পুরনো বন্ধুকে কিন্তু ভুলতেও নেই ফেলতেও নেই, কখন যে কাকে প্রয়োজন পড়ে সেটা কেউ কিন্তু জানে না। আর আজকে প্রত্যেকটা রুটি একদম ফুলছে দেখুন। এখন যেহেতু প্রত্যেক দিন রুটি করি তো রুটিগুলো বেশ ফোলে, জানেন আমার মনে হয় রুটি না করে করে না হাতটা নষ্ট হয়ে গেছিলো, ওই জন্যই রুটিগুলো ওইরকম চিংসে পোড়া হতো। আর এখন দেখুন কি সুন্দর রুটিগুলো ফুলছে। যাই হোক চলুন, রান্নাবান্না হয়ে গেছে, এবারে গ্যাস ওভেনটা পরিষ্কার করে দিই। আর এখানে রুটিও হয়ে গেছে, তার সাথে একটু আলু চচ্চড়ি করলাম। আজকে রান্নাবান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে। খাবার নিয়ে বসে পড়েছি, তবে বিছানাপত্র এখনও গোছানো হয় না। তিশানকে দেখছেন, ওই পা নিয়েও বল খেলে যাচ্ছে, মানে ওর একটু স্থির নেই। যাই হোক চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে।